বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসাবে সর্বসাকুল্যে তাঁর বেতন ৮০,০০০ টাকারও কম। অথচ দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। নামে বেনামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। এমনকি টাকা পাচারের পথ সহজ করতে নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায়, মারধর, জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, গুম, খুন, হত্যা, অর্থ পাচার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, আটক রেখে নির্যাতন, নিয়োগ বাণিজ্য, নারী কেলেঙ্কারি সহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়াননি হারুন। অনুসন্ধানে জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই বেপরোয়া ছিলেন হারুন। চাকরি বিধিমালার তোয়াক্কা করেননি কখনোই। যখন যে দায়িত্বে ছিলেন সেখানেই নানা অনিয়মে জড়িয়েছেন। এত কিছুর পরও কখনো তাকে শাস্তির সম্মুখীন হতে হয়নি, বরং পেয়েছেন পদোন্নতি। অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা। রাজধানীর উত্তরা, গাজীপুর ও কিশোরগঞ্জ ঘুরে ডিবি হারুনের অন্তত ১,০০০ কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। অনুসন্ধান সূত্রে আরও জানা যায়, মানুষের সম্পত্তি দখলের পর তা বিক্রি এবং সেই টাকা দেশের বাইরে পাঠানোর দায়িত্ব পালন করতেন ডিবির খিলগাঁও জোনের এডিসি সাইফুল। বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য গড়ে তোলা হয় নিজস্ব মানি এক্সচেঞ্জ। ঢাকায় এই প্রতিষ্ঠানের অফিস পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে। কার্যক্রম পরিচালনায় দুবাইয়ে আছে আরেকটি অফিস। এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করেন এডিসি সাইফুল ইসলামের দুই ভাই। একজন থাকেন দেশে, আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই। সার্বিক বিষয়ে মন্তব্য চাওয়া হলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান জানান, একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে বৈধ আয় তার সঙ্গে সম্পদের পরিমাণ অসামঞ্জস্যপূর্ণ। এমনকি দেশে বিদেশে তিনি যে সম্পদ অর্জন করেছেন সেটি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। গোয়েন্দা কর্মকর্তা হিসেবে তার কাছে যে ক্ষমতা ছিল সেটির অপব্যবহার করেই তিনি এই সম্পদ গড়েছেন। তাছাড়া এই সম্পত্তি যে তিনি একা করেছেন সেটি কিন্তু ভাবার কোনো সুযোগ নেই। তার সঙ্গে অনেক যোগ সাজসকারী ও সহায়তাকারী রয়েছে। এখন এর সুষ্ঠু তদন্ত করে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন টিআইবির এই কর্মকর্তা।